বন্ধুরা অনেক রাত করে ভিডিও করছি, যদি পারি আজকে দেব, না হলে ভিডিওটা কালকে যাবে। সেই জন্য গুড আফটারনুন বা গুড মর্নিং বা গুড ইভিনিং কোনোটাই বলছি না, কারণ জানি না কখন আদৌ পোস্ট করতে পারবো। তো যাই হোক, আজকে ভিডিও করে রাখছি, যদি পারি দেব। তো কাকে নিয়ে ভিডিও করছি, দুটো ভিডিওই করে রাখবো। চরম ব্যস্ততা, বাইরে ছিলাম একটু, কোনোভাবে ভিডিও দেখতে পারিনি বা দিতেও পারিনি। পুরনো কাসন্দি শুধু ঘেটে গেছি গতকাল একবার একটুখানির জন্য। তো আজকে আবার মারিয়াকে নিয়ে একটু ভিডিও করি। তোমরা যে কজন দেখছো ওতেই আমার হবে, কিছু তো বক্তব্য রাখতেই পারি। মারিয়ার স্বাদ হলো খুব সুন্দরভাবে, ওটা স্বাদ কম, ওটা অবশ্য করে বিয়ে বউ ভাতের মতোই হয়েছে। তো এটা নিয়ে আমার অন্তত কোনো অবজেকশন নেই, জিনিসটা দেখতে ভালো হয়েছে, ব্যাস এটাই সব। মারিয়া লাইফস্টাইলকে নিয়ে কথা বলছি। তো আজকে মারিয়াকে দেখলাম, কিছু কমেন্ট বা কিছু হয়তো ভিডিও কন্ট্রোভার্সি ভিডিও দেখেছে। দেখ, এই সময় কন্ট্রোভার্সি ভিডিওগুলো দেখা অন্তত তোমার উচিত নয়, কিন্তু বারবার ওই যে মোহতে পড়ে সেই ভিডিওগুলো দেখো আর উত্তর দিতে বসো। তোমার কাছের কিছু মানুষ যাদের সঙ্গে একসময় খুব ভাব প্রীতি ছিল, হয়তো না ছিলই, তাদের ভিডিওগুলো দেখো, বিভিন্ন রকম ভিডিও দেখে দেখে উত্তর দিতে আসো। তো মারু কতটা সত্যি বলছে কতটা মিথ্যা বলছে ইনি আমিও কিছু বলি। কিছু কথা তো মিথ্যে বলছেই, কিছু কথা সত্যিও বলছে। যেমন গ্যাসের সিলিন্ডার নিয়ে সত্যি কথাই বলছেও, হ্যাঁ ওর বাড়ি থেকেই গ্যাসটা গেছিলো। আর আমার এটা নিয়ে প্রবলেমও নেই, কারণ কোনো দিনই আমার মারিয়ার মাকে কোনো পুকুর ফাঁকর থেকে বা মারিয়ার মা এলো কি না এটা নিয়ে আমার কখনোই প্রবলেম নেই। বিশেষ করে এই এখন আমাদের রাজ্যের যা অবস্থা, বুঝতেই পারছো কি বলতে চাইছি। ধর্ম নিয়ে বলো বা যে কোনো নিয়ে কিছু কথা যেরকম উত্তাপ হয়ে আছে না, এইসব নিয়ে কিছু কথা বলতেই চাই না। আর সেই জন্যই মারিয়া ইচ্ছে করলেও এখন এই পর্যায়ে এসেও বোধহয় মাকে দেখাতে পারবে না, কারণ ওর কিছু পাবান্দি আছে। সেখানে আমি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজের ভিউজের জন্য, নিজের স্বার্থসিদ্ধির জন্য বারবার তোর মুখোশ টেনে খুললাম বলে আমি এটা করতে পারি না। নিশ্চয়ই ওর কিছু পাবান্দি আছে, সেই জন্য হয়তো ওর মার সাথে সম্পর্ক রাখলেও দেখাতে চাইছে না। বয়স কম মেয়েটি, সর্বোপরি প্রেগনেন্ট, তার পেছনে লাগার অভ্যেসটা অন্তত আমার নেই। প্রেগনেন্ট মহিলার সব পেছনে লাগার অভ্যেস। তো এবারে আসি ওর স্বাদের কথা, ও ক্ল্যারিফিকেশান দিতে এসছে। প্রথমে বলি যে ভিডিওর মাঝখানে প্রচুর জায়গায় একদম কথা বোঝা যাচ্ছিল না, কিন্তু এটুকু বোঝা যাচ্ছিল যে গ্যাসের সিলিন্ডার গ্যাস হয়ে ভালো হয়েছে। ইন্ডাকশানে 100 বার, ইন্ডাকশানের সুবিধা ইন্ডাকশানে, আমি তো জানি। আর গ্যাসের সুবিধা গ্যাসে। আমার মনে হয় একটু বেশি যদি কষাতে হয়, বেশ একদম কষিয়ে রসিয়ে, সেটা একটু গ্যাসেই ভালো। কষিয়ে তারপর একটু জল দিয়ে ইন্ডাকশানে বসিয়ে আমিও দিই। আবার কিছু জিনিস ইন্ডাকশানে এতটাই ভালো হয় যে ফ্রাই প্যানে, সেটা আবার গ্যাসে অতটাও ভালো হয় না। কিন্তু হ্যাঁ, আমার মনে হয় এখন অবধি গ্যাস অনেকটা বেশি সুবিধাজনক। সেই ক্ষেত্রে ওরও গ্যাসটা হয়ে সুবিধা হয়েছে, মার নামে গ্যাস। তা সেই স্বাদের দিন সকালবেলা গ্যাসটা নিয়ে গেছিলো, সেখানে রান্নাবান্না হয়েছে। কারণ স্বাদের দিন ওরা সকালবেলা গেছে আর সন্ধ্যেবেলা ফিরে এসছে, এবং এই কারণে ও আনবক্সিং ভিডিওটা আমারও মনে হচ্ছিলো খুব তাড়াতাড়ি কেন দিল, ভিডিওটা সেরকম ভিউজ হয়নি। কিন্তু একটা দিক দিয়ে দেখতে গেলেও তো ঠিকই করেছে, বাড়ির সবার সামনে যেহেতু থাকবে না। আর সত্যি কথা, একা থাকতে না হয় কি, সবার মধ্যে থাকতে গিয়ে পড়লেও না, যেহেতু আমারও বিয়ের পর আমার ওই 4তলা দোতলা ফ্ল্যাট, আমি বরাবরই দোতলাতেই থাকি, খাওয়া দাওয়া সমস্ত কিছুই উপরে ছিল প্রথম বিয়ের পরে। কিন্তু রাত্রিবেলা হলে কিছুতেই যেন আর উপরে থাকতে ইচ্ছে করতো না, যতই অকেশন হোক যা হোক। ওই যে নিচে ঘর, দোতলা, কতক্ষণে ওখানে এসে কতক্ষণে বিশেষত প্রেগনেন্ট হওয়ার পরে আর কি, কতক্ষণে এসে নিজের ঘর বিছানাতে একটা হালকা পাতলা নাইটি পরে রিল্যাক্সভাবে ঘুমাবো। সেই জন্যই ও হয়তো রাত্রে ইচ্ছে থাকলেও থাকতে পারিনি। প্লাস এসি নেই, এই সময় মারাত্মক গরম লাগে, মারাত্মক শরীর ভারী হয়ে যায়। সেই কারণে ও সকালবেলা গিয়ে হয়তো বিকেলবেলায়, হয়তো না এটাই ঠিক, ও সন্ধ্যের পরে বাড়ি চলে এসছে। এবং তার মধ্যে ও চিন্তা করেছে যে না, সবার মধ্যে ভিডিওটা আমি করে রাখি, সবাই দেখতে পাবে। অনেক নর্মাল, কোনো অতিরঞ্জিত না করে সবার সঙ্গে বসে, এবং সবাই খুব উৎফুল্লভাবে দেখছিলাম ওর সাথে রিলস করেছে। ও খুব ভালোবাসা পাচ্ছে ভাই। আমরা যে যতই ওকে নিয়ে আজিবাজি যেই কথা বলুক বা না বলুক, ও এই ও সেই, ও মিথ্যুবাদী, ও ছলচাতুরি, কিন্তু ওকে কিন্তু বেশ ভালোবাসছে। সে পয়সার দাপট থাকুক বা নতুন একটা ফিল থাকুক, নতুনই প্রায়, এখনও তো 1 বছরও হয়নি, নতুনই বলা চলে। ওই যে শাড়ি পরে বলছে না, বেশ নতুন লাগছে। ওর বর বলছে মারুকে নতুন বউ লাগছে, নতুন বউই তো, তাই না? আমারও বছর না ঘুরতেই আমার ছেলে হয়ে গেছিলো, এদেরই মতো আমারও ওরকমই হয়েছিল।
মানে মানে প্রেগনেন্ট হয়ে গেছিলাম আর কি বছর না ঘুরতে। তো সেই জায়গা থেকেই বলছি যে এখনও সেই নতুন নতুন ফিলটা ওর মধ্যে আছে, সেই জন্য নতুন বউ তো লাগবেই। আর সেই কারণে ও সবার মধ্যে বসে দিব্যি ও গিফটগুলো খুলেছে, যাতে সবাই বেশ সুন্দরভাবে গিফটটা দেখেছে এবং সবাই কথা বলছিল যে হ্যাঁ হ্যাঁ কথা বলো না, অসুবিধা নেই। তা একদম ভিডিও দিয়েছে, ভালো লেগেছে। নাইটি বা পোশাক নিয়ে অনেকের সমস্যা ছিল, বুঝতেই পারতি সবাই যখন একটা কথা মানে চাইছে, বা হয়তো শ্বশুরবাড়িতে আমার মনে হয় নিজের না চুড়িদার জামা কাপড় থাকলেও আশেপাশে তো অনেকে পড়ছে, বিশেষ করে মিঠি পিটি, ওদের থেকে একটা ওড়না নিয়ে গায়ে চাপালেই বোধহয় ভালো হতো। কেন লোকের বলার সুযোগ দেওয়া? নিজেকেও তো আগে একটা ক্যামেরা অন করে একটা প্রেজেন্টেবল দেখতে হবে, তারপর তো ভিডিওটা শ্যুট করতে হবে। এটা নয় লাইভ, এটা ভিডিও কাট করাই যায়। শুরু করে আবার যখন দেখছি যে বাজে লাগে দেখতে, বারবার হাত দিচ্ছি, সত্যি বাজে লাগে, হাত দিয়ে সরাচ্ছিস, তা কী করা যাবে, এখন শরীর তো ভারী হয়েই যায় সবাই। তো অন্য একটা দিলেই পারতে, যেন ভিউয়ার্সরা এইভাবে লিখেছে, কেন কথার সুযোগ দেওয়া থাকবে। তা বলেছে যে এর পরের বার ওনা নিয়ে বসবে, পরের বার তো অনেক কিছুই পরের বার আসে, কিন্তু নিজেকে একটু ওর একটুখানি আমি দেখেছি শোধবোধগুলো কম, রিলসগুলো করতো ভীষণভাবে। আমি এই সম্প্রদায়, ও তো এখন হিন্দু ঘরে বউ এসছে, কিন্তু আসলে তো ও মুসলিম সম্প্রদায় নেই। আমি যেটুকু আমি শুনেছি সব মানে মেয়েদের কাছ থেকে এখনও মানুষ এক্সপেক্ট করে ওটা একটু মেয়েদের একটু ঢেকে ঢুকে থাকার ব্যাপারটা। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আছে, অনেক কিছু ইচ্ছে না থাকলেও মেনে চলতে হয়। তা ওকে, ও যেহেতু মুসলিম সম্প্রদায়ের মেয়ে, কিন্তু সেই জায়গা থেকে আমি কোনোভাবেই ওর চালচলন আমি মেলাতে পারি না কোনোভাবেই। কোনো কিছুর মধ্যে রক্ষণশীলতা, নম্রতা, সেই মানিয়ে নেওয়া, মানে মাথা মানে ওই গা হাত পাগুলো মানে গাটা ঢেকে, এই সময় তো আরও বেশি শাড়ি পরেও রিলস করতে দেখতাম ভীষণভাবে। ওর গা, পেট এবং বসা টসাগুলো মানে যখন কি বলবো, আর একটা মেয়ে হয়ে বাচ্চা একটা মেয়ের নামে বলবো তো অনেকটাই ছোট আমাদের থেকে, অনেকটাই ছোট। এরকম গা দেখানো ভিডিও, মানে শরীর দেখা গেছে ঠিক মতো এডিট করেনি। আমরা বাড়িতে অনেকে অনেক রকমভাবে থাকি, তাই না? কিন্তু সোশ্যাল মিডিয়াতে যখন নিজেকে দেখাবো তখন একটু মানে দেখা উচিত ছিল। আগেও ওই না পড়ে ও কাছাকাছি করেছে, কাজ করেছে, সেই নিয়ে অনেকেই ভিডিও করেছে। না, এইসব নিয়ে আমি ভিডিও কখনো করতে ভালোবাসি না, কারণ বাই চান্স অনেক কিছুই হয়ে যেতে পারে। ইচ্ছাকৃত দেখানো আর বাই চান্সের মধ্যে অনেক কিছু তফাৎ আছে। ও তো মানে ইচ্ছাকৃতভাবে এটা করেনি। তা যাই হোক, ও বলেছে পরে শুধরে নেবে। তো ক্ল্যারিফিকেশান অনেক কিছুই দিয়েতে এসছে, সেখানে সবার যেটা ফার্স্ট আমি এক্সপেক্টও করেছিলাম যে ও নিশ্চয়ই এত কমেন্ট দেখছে, এত ভিডিও দেখছে, সেখানে ও এই বিয়ের নিয়ম নিয়ে তো বলবে। কিরকম ঝটপট করে নিয়মগুলো হয়ে যাচ্ছিল। হ্যাঁ, কী বললো যে ও নিজেও জানতো না। এখানে আমার মনে হয় ও একটা মিথ্যা কথা বলছে, একদম মিথ্যা কথা বলছে ভাই। হয়তো ও অ্যারেঞ্জ করেনি, কিন্তু এরকম যে অনুষ্ঠান হবে, চান করে ফেলেছে, চান করার আগে ওই কলা গাছ পোতা কেন হলো, ওর মনে কোনো প্রশ্ন আসেনি? হ্যাঁ, ও মুসলিম ধর্মাবলী থেকে এসছে, ধর্ম থেকে এসছে, সেখান থেকে ও স্বাদের অনুষ্ঠান দেখেনি। কিন্তু স্বাদের অনুষ্ঠানে সত্যি কিন্তু ছেলেরা তো এক তো যায়ই না, নিমন্ত্রণ করলেও যায় না, খুব কাছের না হলে। আমি তো ভাই দেখিনি এত, তো ছোটোবেলায় দিদিদের বৌদিদের শ্বশুরবাড়িতে এসে নিজের দেখেছি, নিজের আত্মীয় স্বজন ননদ ফনদের সবার দেখেছি। মানে ছেলেরা বলতে গেলে অফিস কাছারি বাহানা দিয়ে যায় না। আমার বরপরা কোনো দিন সব যায় না, এবং বড় দুতরফ থেকে বা চতুর্দিকে বন্ধুবান্ধবদের সাথেও গেছি, মানে থাকে না, মানে ছেলে মানুষরা থাকে না। এখন দেখি কন্টেন্টের জন্য থাকে। আর শ্বশুরবাড়িতে গিয়ে মারু তো মানে বরকে ছেড়ে এক সেকেন্ডও মানে ওর চলে না, চোখে হারায়। আসলে এখনও তো মানে ওইভাবে ঢুকে যেতে পারেনি, ও তো ওই ঘরেতে স্টে থাকে না, যেন পাশে এসে বসরে, এই যে সবার মধ্যে আরে তুমি বসো, এগুলো একটু দৃষ্টিকটু লাগে রে মারু। তোরা তো গ্রামে গায়ে থাকিস, তা এগুলো চোখে পড়ে। এখন হয়তো বলছে না, তুই নতুন বউ, আর তোর শাশুড়ি মারাত্মক ভালো, শ্বশুরও ভালো, গ্রামের লোকেরা ভালো, সর্বোপরি তুই হচ্ছিস পয়সা আলি একটি মেয়ে, তো তোকে তো কিছু বলবেই না। কিন্তু এটা আমি শিওর তুই ভালো মতোই জানতি যে এই নিয়মগুলো হবে, এবং তোর শাশুড়িকে বলছিস কি তুই, আমি জিজ্ঞেস করবো তোমরা এসব নিয়ম বলেছো তাদের আছে কি না। তা তোর শাশুড়ির সঙ্গে ওখানে গিয়ে কথা হয়নি কোনো নিয়ম কানুনের মধ্যে? মা, এই যে এইসব নিয়মগুলো হচ্ছে, এগুলো কি স্বাদে হয়? আমি তো কখনো স্বাদ দেখিনি। না দেখলেও মানুষ ইউটিউবে এক জামানায় সমস্ত এই স্বাদের নিয়ম হচ্ছে, সব ভিডিও নিশ্চয়ই দেখেছি, সেটা তো স্বীকারও করলি। তারপরে ও স্বাদে কেন কলা গাছ, স্বাদে কেন গায়ে হলুদ বলছিস? অনেকে বলছে নিয়ম আছে, আমি এটা একদম বিশ্বাস করি না। একদম এত পরিমাণ লোকেদের স্বাদ দেখেছি, পার্টিকুলারলি গায়ে হলুদ, ঘি ভাত দেওয়া, ভাই এগুলো থাকতে পারে না। অন্যান্য নিয়ম থাকতেই পারে, অনেক রকম নিয়ম থাকতে পারে। বেসিক্যালি স্বাদে যে মহিলা, তার ইচ্ছা পূরণের জন্য তাকে জিনিস দেওয়া এবং তার সবথেকে খাওয়াটা,
কারণ বাচ্চা হলে বলে যদি মার যদি অপূর্ণ থেকে যায় খাওয়া, তাহলে নাকি মুখ থেকে লোল পড়ে। তো সেই জায়গা থেকে বলে যে ওই যাতে মার ওই খিদেটা মানে খাওয়ার ইচ্ছেটা যেন কোনো দিন চলে না যায়, মানে কোনো দিন অপূর্ণ না থাকে, তাই জন্য একটা বাচ্চাটা হওয়ার আগে একটা স্বাদ দেওয়া। তো তুই ও বাড়িতে গেলি, থাকলি, তো শাশুড়ির সাথে আত্মীয় স্বজন জায়ের সাথে কোনো রকম আলোচনা হয়নি? কিসে ব্যস্ত ছিলি তাহলে? ওরা তোকে কিচ্ছু বলেনি এটা হতে পারে? বা তুইও সিচুয়েশান থেকে বুঝতে পারিস নি? অতক্ষণ ওই বাড়িতে ছিলি, এটা এই না যে বিশাল একটা বাড়ি, কেউ কারো খোঁজ রাখছে না, ওইটুকু একটা গণ্ডির মধ্যে কেন এসব আয়োজন হচ্ছে, কেন ঘি ভাত দিবি, সরি স্ট্যান্ডটা নড়ে গেল, তো এগুলো তুই জানতি না ভাই? এটা আমার হতে পারে না। এই কিছু কিছু কথা হয় যে ঢোক গেলে এটা থেকে বোঝা যায়, যেমন অনেক কিছু কথা তুই সত্যিই বলিস, গ্যাসের কথাটা যেরকম আমার সত্যিই রেখেছে, এরকম স্বাদের অনুষ্ঠান তুই জানতি না। এই যে তুই রেগে কথা বলছিস, এখান থেকে বোঝা যাচ্ছে তুই মানে ব্যাপারটা মানে মেনে নিতে পারছিস না বলেই রেগে যাচ্ছিস। আর তুই কি বলছিস, এবার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করবো এবার যখন যাবো যে তোমাদেরকে এই নিয়মগুলো আছে না ইচ্ছা করে, এগুলো কার উপর রাগ করে বলছিস? হ্যাঁ, আজকালকার দিনে গেলে কি জিজ্ঞেস করতে হয়? শাশুড়ি মার কাছে কিছু ফোন থাকে না? যখন দেখছিস যে ভিডিওটা পোস্ট করার পরে এইসব কমেন্টগুলো আসছে, তখন তো তোর উচিত ছিল যা বা শাশুড়ি মাকে ফোন করে জানা যে আমাকে ভিডিওতে উত্তর দিতে হবে, তোমরা বলো তো এগুলো কি তোমাদের নিয়মের মধ্যে আছে, নাকি তোমরা এগুলো জাস্ট মানে আমার যেহেতু বউ ভাত হয়নি সেই জন্য করেছো এক ঝটকায়? যেহেতু অর্থনৈতিক অবস্থা তো বিশাল কিছু না, এক ঝটকায় খাওয়া দাওয়া হবে, কিছু লোক নিমন্ত্রণও হবে, একটা ছোটোখাটো একটা অনুষ্ঠানও হবে, সেখানে এইভাবে এক ঝটকায় সব কিছু হয়ে যাবে। এটা যদি শাশুড়িমা প্ল্যানও করে থাকে, আর বলছি আত্মীয় স্বজনরা বা পাড়া প্রতিবেশীরা ছিল, পাড়া প্রতিবেশীরা নেমন্তন্ন খেতে এসছে, ওরা বলবে এই তোমরা এই নিয়ম কেন করছো, তোমরা ওই নিয়ম কেন করছো, তাই না? এটা এক তো স্বাদের সময় নিয়ম অর্ধেক কেউ জানছিলই না, যে তো শাশুড়ি মা গেছে সবাই যে বলে দেবে এটা করো তুই এটা কর, তুই বসে আছিস এরকম চুপচাপ, সবাই চুপচাপ দেখছে। অ্যাকচুয়ালি তোকে ভয় পাচ্ছে মানে আনইজি লাগছে, কারণ তুই তো প্রচুর টাকা রোজগার করা একটা বউ। দেখ তুই বরকে কী না দিয়েছিস সংসারে, তোর সাথে বিয়ে হওয়ার পর 1 বছরের মধ্যে ঘর পুরো সেজে উঠেছে, তাই না? তা ঘর পুরো সেজে উঠেছে, বাইরের লোকেরা গিফট দিয়েছে, আর বারবার তো রানাঘাটে কথা বলছিস, মানে মুখটা পুরো মানে ভারী কি হয়ে গেল যে ওখানে বিয়ে হয়েছিল। একদম সত্যি কথা, কদিনই তো মাত্র বিয়ে হয়েছে, কিন্তু এই সময় মনে পড়ছে তোর নতুন বিয়ের কথা, যেহেতু সময়টা বেশ চলে এসেছে। 1 বছর তো হয়ে গেছে না, সরি আমি কি বলি, 1 বছর হয়নি, 1 বছর হলো না, হয়ে গেল না, কিছুদিন আগে না বিবাহবার্ষিক পালন করলো। হ্যাঁ, তো সেই জন্য বলছি যে রানাঘাটটাকে মিস করতেই পারিস, কারণ এই তো সবে বিয়ে হলো, সেটা পরে কথা। কিন্তু এই যে তুই বলছিস যে তোর অনুষ্ঠান তুই ফোন করে জানবি, জেনে এসে প্রমাণ দিবি, এটা তো তোর কমেন্ট বক্স দেখে, প্রথম 1-2 কমেন্ট বক্স দেখেই তোর বোঝা উচিত ছিল। প্লাস তোরও তো কিউরিয়াসিটি থাকা উচিত ছিল যে আমি তো এত ভিডিওতে এত স্বাদ দেখেছি, কারুর তো মিলবে আমার সাথে, এরকম স্বাদের নিয়ম তো মা আমি কোথাও দেখিনি। এটা কি সত্যিই নিয়ম? এটা তো তুই, তোর বর, তোর শাশুড়ির সাথে কথা হয়নি, এটা বিশ্বাসযোগ্য রে? বল দেখিনি, কেউ বিশ্বাস করবে? এতটাও বোধহয় ভিউয়ার্সরা বোকা না। তোর এখন এই সময় ঠান্ডা মাথায় চিন্তা করবি, ব্যস্ততা, অসুবিধা সব কিছুর মধ্যেও তোর ওখানে গিয়ে কোনো খটকা লাগে এইসব নিয়ম দেখে, যে আমিও তো কোনো দিন দেখিনি। তুই তখন কিছু জিজ্ঞেস না করে তুই এখন বলছিস যে হ্যাঁ, তো এখন তো আমারও মনে হচ্ছে এটা তো আমি দেখিনি, তাহলে জিজ্ঞেস করবো, তো জিজ্ঞেস করে এসে তোমাদেরকে বলবো, কাকে কৈফিয়ত দিতে যাচ্ছি, কাকে? কিন্তু এটা কৈফিয়ত কি দেওয়া দরকার? মানুষ তো ভালোভাবেই জিজ্ঞাসা করেছে, কেউ তো খারাপভাবে বলেছে তো মনে হয় না। আমি জানি না তোর ওই পাতানো ঘোড়া দিদি যে ছিল সে বলেছে কিনা, কারণ ওর ভিডিও আমি দেখি না, মানে খুব কম সামনে যদি আসে দেখি, কারণ ওর ওই ভিডিও আমি নিতে পারি না। ওই মিথ্যা কথা বলা, ঝুড়ি আর ভুলভাল কথার ভিডিও আমি নিতেও পারি না, কন্টেন্ট যেহেতু করবো না আমি দেখতেও পারি না। কিন্তু আমি তোকে বলছি যে তুই বারবার এই কথাটা প্রমাণ দিবি যে দেখি তো এই নিয়ম আছে কিনা। দেখ একটা বাড়িতে অনুষ্ঠান হলে কানে ঘোষার খবর যায়, কি নিয়ম হতে পারে, কি হতে পারে। তোকে যেমন বলছে তুই তেমন করে যাচ্ছিস, এসো তোর বর তো দিব্যি হলুদ পাঞ্জাবি পায়জামা পরেছিল, ও কি জানতো না নাকি তোর সাথে ম্যাচিং করে পড়েছিল? আর সব কথা বেফাস বলে দিতে নেই, কখনো কিছু জিনিস ঢাকতে হয়। শাড়িটা খুব সুন্দর হয়েছে, কিন্তু বলতেই পারতি যে আমার বাড়ি থেকে দিয়েছে, জানা বর দিয়েছে। বর কি আলাদা? বর তো ওই বাড়িরই ছেলে, একটু বললে তো ভালো লাগতো। তোর বর তোকেই সব কিছু দেবে, কিন্তু যদি বলতি যে এই বাড়িটা আমাদের বাড়ি থেকে দিয়েছে, খুব ভালো লাগতো। যা তো আলাদা দিয়েছে, কিন্তু এছাড়া আমার বাড়ি থেকে এই শাড়িটা দিয়েছে। এগুলো করতে হয়, বাড়ির মান রক্ষার্থে বউদের অনেক কিছু করতে হয়। ওই জন্যই কিন্তু ওই চাল দেখায়, রান্নাঘরে গিয়ে খাবার দেখায় বিয়ে হয়ে আসার পরে। তোদের মধ্যে ওগুলো আছে কিনা আমি জানি না, আমি মুসলিম ধর্মদের বিয়ে আমি কখনো দেখিনি, আমি কোনো নিয়ম জানি না।
তো সেই রান্নাঘরে গিয়ে খাবার দেখায় কেন, যাতে বউ বাইরে গিয়ে বলে যতই অল্প থাকুক যে আমি সব ভরা ভরা দেখলাম, এগুলোর জন্যই তো। সেই জন্য শ্বশুরবাড়িটা এখনও মারা বলে, সবাই বলে একটু মানে একটু ঢেকে ঢেকে রাখতে হয়, সব কিছু উজাড় করে কখনোই বলতে নেই। তা সেক্ষেত্রে তুই বলতেই পারতি। এই এত কিছু বলার পরে একটা পয়েন্টই আমার সব থেকে বেশি খটকা লাগছে, তুই একেবারেই কিছু জানতি না ওদের এই অনুষ্ঠান সম্পর্কে। এ বাদ খুব হজম নেই হওয়া। দেখ, আমি ভালোভাবেই বললাম, ভালোভাবেই বলেছি, এবং তুই যেভাবে বলছিস যে আমি জিজ্ঞেস করে প্রমাণ দেবো, বাড়িতে এসে ফোন করে জিজ্ঞেস করাও যেত। ফোনে কি কথা হয় না জানি না, আমি ব্যাপারটা কেমন যেন একটা লাগে, সব কিছু বড্ড তাড়াহুড়ো, কেমন কেমন যেন একটা মানে হয়। এই হলো, এই অনুষ্ঠান হলো, এই একদিনে গিফট আনবক্সিং করেছিস বটে, ভিডিওটা একটু রেখে দিলে মনে হয় সবাই বেশি উৎফুল্ল হতো এবং দেখতো ভালো করে, আমার যা মনে হয়। বড্ড তাড়াহুড়ো করে সব কিছু করে ফেলেছিস। যাই হোক, ভালো থাকিস, সুস্থ থাকিস, এবং সত্যি কথা দুহাত ভরে আশীর্বাদ অবশ্যই করি, সবাইকেই করবো। আর বললি না মা হওয়ার অনুভূতি, সত্যি কথা, এটা যারা না হয় তাদেরকে আমি কিছু বলছি না, এই যে একটা অনুভূতি যারা হয়, বিশেষ করে প্রথম সন্তানের অনুভূতি, আমি তো আজও ভুলতে পারি না। প্রথম যেদিন কানে শুনলাম, প্রথম যেদিন অনুভূতি, তারপর ধীরে ধীরে যখন সেটা ফিল করছি যে আমার শরীরে প্রাণ হচ্ছে, উফ, সে যে কী অনুভূতি, এটা একদম সত্যি কথা। কিন্তু এত বড়াই করেও, এত বড়াই না, এটা বড়াই করার জিনিস, ঠিক আছে, এতটাও বলিস না, কারণ তোর আশেপাশে তো শিয়াল শকুন ঘুরে বেড়ায়। শিয়াল শকুন না পাওয়া ব্যর্থতার থেকে অনেক সময় মানে মনে লাগে তাদেরও, ব্যর্থতার থেকে, যে তুই এরকম করে বলছিস, তারা এইটা বলতে পারছে না। বুঝতেই পারছিস কার কথা বলছি, এটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করো। জানি না কত বড় হয়েছে ভিডিওটা, অবশ্য করে ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। টাটা।